1.5 লাখ টাকা গাড়িতে আপনি 5,000 টাকা করে নেবেন, কোন যুক্তিতে নেবেন? আমার সেন্সে ধরে না। আমরা মধ্যম আয়ের মানুষ যারা আছে তাদের এটা জুলুম। কতগুলি মাথা মুড়া বহাইছে বাংলাদেশে আইসেই, এই যে এখন মূল সমস্যা, আর কিছু না। যেখানে তেলের দাম 5 টাকা বাড়ার কথা, কৃত্রিম সংকট তৈরি করে 20 টাকা বাড়ায় দেওয়া হলো। তারা যদি দেশ চালাইতে না পারে তাহলে তারা পদত্যাগ করে চলে যাক। আমরা আসলে বাইকাররা খুব জুলুম অত্যাচারের ভিতরে আছি। কিছুদিন আগে যে সময় পদ্মা সেতু হয়েছে সে সময় আমাদের ক্যাশ টোকেনের উপরে 2,000 টাকা করে আবার চাপাইয়া দেওয়া হয়েছে। তো এখনো যদি আবার 2,000, 5,000, 10,000 ফিরা যদি বাইকারদের উপর যদি এরকম ভাবে আয়কর ফালায়, তাইলে আমরা বাইকাররা কোথায় যাব বলেন? 1.5 লাখ টাকার গাড়িতে যদি 5,000 টাকা আয়কর হয়, তাহলে 1.5 কোটি টাকার গাড়িতে কত টাকা আয়কর হতে পারে? 50 লাখ টাকার গাড়িতে তাহলে কত আয়কর হতে পারে? আপনি আয়কর জন্য নেবেন, সাইকেল থেকে বন্ধ নেওয়া শুরু করেন না। আপনার এখন না করবো না, আর যে বাইসাইকেল প্লাবেনের থেকে শুরু করে বড়দের সবার থেকে আপনি আয়কর নেওয়া শুরু করেন, তাহলে কোনো কমপ্লেন থাকবো না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আপনার 1.5 লাখ টাকা গাড়িতে আপনি 5,000 টাকা করে নেবেন, এটা কোন যুক্তিতে নেবেন? আমার সেন্সে ধরে না। কতগুলি মাথা মুড়া বহাইছে বাংলাদেশে আইসেই, এই যে এখন মূল সমস্যা, আর কিছু না। এটা শৌখিন জিনিস না, এটা সংসার চলে এটা দিয়া। হাউ ক্যান দিস পসিবল? এখন প্রতি বছর যদি আমার 5,000, 10,000 টাকা করে ট্যাক্স দিতে হয়, তাহলে দেখা যায় যে বাইকের বয়স যত বাড়বে সেই পরিমাণ আর একটা বাইক কেনার পরিমাণ টাকা কিন্তু আমার উসুল করা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা সাধারণ জনগণ আমরা যারা আছি তাদের উপর একটা জুলুম। যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষজন আছি, মধ্যবিত্ত পরিবারের যারা আছি, যারা আমরা ছোটখাটো জব করি, ঠিক আছে, তারা আমরা ডেলি ইউজের জন্য আমরা বাইক ইউজ করি। সেক্ষেত্রে যে বাইকের উপরে যদি এইভাবে কর বসানো হয়, তাহলে এটা খুবই অমানবিক, একটা জুলুম হয়ে যায় আমাদের উপর। যেই মন্ত্রী আমলারা এটা করতে যাচ্ছে তাদের পদত্যাগ করা উচিত। তারা যদি দেশ চালাইতে না পারে তাহলে তারা পদত্যাগ করে চলে যাক। বাংলাদেশে অধিকাংশ দেখা যায় যে মিডিল ক্লাস লোকজন বেশি, আপার ক্লাস খুব কম, মিডিল ক্লাস লোকজনই বেশি। ঠিক আছে, সেক্ষেত্রে এই যে আইনগুলো করা হচ্ছে আইন প্রয়োগের যে চেষ্টাটা, এটা শুধুমাত্র মধ্যবিত্ত যারা আছি আমরা তাদের উপর জুলুম করা। এটা এই যে কয়েকদিন আগে যে তেলের বিষয়ে যে নাটকটা হয়েছে, ঠিক আছে, যেখানে তেলের দাম 5 টাকা বাড়ার কথা, সেই জায়গায় মনে করেন যে একটা কৃত্রিম সংকট তৈরি করে 20 টাকা বাড়ায় দেওয়া হলো। এটা কি আমাদের উপর জুলুম না বলেন? আমরা মধ্যম আয়ের মানুষ যারা আছে তাদের এটা জুলুম। যারা এমপি মন্ত্রী যারা এসির মধ্যে বসে আছে তাদের কোনো সমস্যা হচ্ছে না, তারা মুখ দিয়ে বলছে এইটা করেন, এটা হয়ে যাচ্ছে, কিন্তু জুলুমটা তো আমরা সহ্য করতেছি, আমরা পোহাচ্ছি। আমার পার্সোনাল মোটরসাইকেল, আমি একজন থেকে দুজন বসায় নিয়ে গেলে আমাকে মামলা সম্মুখীন হইতে হইতেছে। আর একটা অটোতে সামনে পিছিয়ে মিলে বহায় নিয়ে যেতেছে, রাইট সাইডও নাই, রং সাইডও নাই, ওইটা দেখার কোনো লোক নাই। যত লোক হলো আমি কেন বৈধ, এইটাই হলো আমার সমস্যা। আমি অবৈধ হইলে আমার কোনো সমস্যা হইতো না। আমরা যারা রিক্সা চালায়, আমরা যারা বাইকার আছি, এদের থেকে আমরা অধম। কারণ আমরা রাস্তায় বসে থাকি, 2-4 ঘন্টা পরে 200-100 টাকা পাই। দৈনিক 200-100 টাকা, 300 টাকা, 500 টাকা কামাই করতে পারি না আমরা। সংসার চালাতে আমাদের কষ্ট হয়। এই যদি আমাদের উপর যদি ট্যাক্স চাপাই দেয় সরকার, তাহলে আমাদের চলা আরো কষ্ট হয়ে যাবে। যারা রাইডার নিরীহ মোটরসাইকেলে ভাড়া মেরে খায়, এদের কোনো ক্রমেই দেওয়া সম্ভব না। সরকারের প্রতি আমার অনুরোধ, অন্তত যারা রাইডার মোটরসাইকেলে ভাড়া মারে এদের জন্য এটা মওকুফ করার জন্য আমি সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।